নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, আমি বারবার বলি তিথি নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের ক্ষেত্রেও আপনি আপনার বাড়িতে দেখবেন পঞ্জিকা দেখে সেই তিথি নক্ষত্র দেখেন এবং সেই নির্দিষ্ট তিথি নক্ষত্রে আপনি কাজগুলো করে থাকেন। সেই রকম জ্যোতিষশাস্ত্র বলুন বা তন্ত্রশাস্ত্র বলুন, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু তিথি নক্ষত্রের গুরুত্ব রয়েছে। যেমন আগামী যে তিথি রয়েছে মৌনী অমাবস্যা বা তার আগে নির্দিষ্ট তিথি, যেটা বগলা মায়ের আবির্ভাব তিথি রয়েছে বা ছিন্নমস্তার আবির্ভাব তিথি রয়েছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ ছিন্নমস্তা বা বগলা মা অর্থাৎ বগলা মায়ের যে আবির্ভাব, তিনি হচ্ছেন দশমহাবিদ্যার অষ্টম দেবী। কিন্তু এই দশমহাবিদ্যার অষ্টম দেবী তিনি, এবং তার ইষ্টদেবী হচ্ছেন অর্থাৎ মঙ্গলের ইষ্টদেবী হচ্ছেন কিন্তু মাতা বগলা। তা বগলা মায়ের বিভিন্ন যে বর্ণনাগুলো আমরা পাই শাস্ত্রে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে তিনি দেবমণ্ডলীর অন্তর্গত অন্যতম দেবী এবং তিনি ভক্তের মানসিক ভ্রান্তিনাশের দেবী। অর্থাৎ ভ্রান্তিনাশ বলতে শত্রু, আমাদের জানেন তো আমরা আমাদের যে শত্রুর যে জায়গা রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মৎসর্য, যে শত্রু ছটা রিপু রয়েছে, সেই ছটা রিপুকে কিন্তু তিনি কন্ট্রোল করে থাকেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাহ্যিক যে শত্রুতার জায়গা দেয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তিনি কন্ট্রোল করে থাকেন। এবং তার অস্ত্র কি? মুগুর। তার হাতে শুধু একটা দেখবেন মুগুর আছে, আর শত্রুর জীবটাকে টেনে ধরে সেই মুগুর দিয়ে কিন্তু তাকে শাস্তি দিচ্ছে। তাহলে এই হচ্ছে তার। এবং উত্তর ভারতের তিনি পীতাম্বরী নামেও পরিচিত। উত্তর ভারতে তিনি পীতাম্বরী নামেও কিন্তু পরিচিত। বগলামুখী শব্দটি বগলা এবং মুখ শব্দটি থেকে উৎপন্ন। এই শব্দ দুটির অর্থ যিনি যার মুখে কোনো কিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়ে তে সমর্থন হয়। অর্থাৎ এটা যে অর্থাৎ এই যে বগলামুখী, এটার যে শব্দের অর্থ যিনি তার নিজের হাতে তার মুখের সমস্ত কিছু, আমাদের যে দেখবেন যে আমাদের বাক্যই আমাদের শত্রুতা তৈরি করে। আমরা এমন একটা কথা বলে ফেললাম এবং তার কারণে সেখানে শত্রুতা তৈরি হয়, এবং সেটাকে কন্ট্রোল করার ক্ষমতা ওই মা বগলার রয়েছে। বগলা মায়ের অনেক অনেক শক্তি রয়েছে, সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। বলছি, বগলা মায়ের গায়ের রং সোনালি রং এবং তার কাপড়ের রং কিন্তু হলুদ। তিনি হলুদ পদ্মের উপরে কিন্তু এবং সেটা বলছে যে ভরা অমৃতের সমুদ্রের মাঝে একটি হলুদ সিংহাসনে বসে আছেন, এবং যে সিংহাসনটা হলুদ পদ্মের ওপর কিন্তু স্থাপিত হয়ে আছে। তাহলে এই রকম জায়গায় তিনি বসে আছেন। এবং অনেক ক্ষেত্রে মাতা বগলা দ্বিভুজাও দেখা হয়, কখনো কখনো চতুর্ভুজাও তিনি হয়ে আছেন। অর্থাৎ দু রকমের কিন্তু মূর্তি আপনারা দেখবেন। এবং এই চতুর্ভুজা মূর্তি বা দ্বিভুজা এবং খুব খুব গুরুত্বপূর্ণ, এবং অনেক ক্ষেত্রে অনেক জায়গায় মাতা বগলার নিষ্ঠার সঙ্গে পুজো করতে হয়। একটু অনিষ্ট হলে কিন্তু সেখানে অনেক ধরনের বিপদ তৈরি হতে পারে। এবং তার কপালে কি না রয়েছে, তার কি না তার মাথায় রয়েছে অর্ধচন্দ্র। এই হচ্ছে মা বগলার যে মূর্তি রয়েছে তার আমি বর্ণনা দিলাম। বগলা মা বলছে দ্বিভুজা, যিনি দ্বিভুজা মূর্তিও আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন। এবং এই দ্বিভুজা মূর্তির মধ্যে বলছে তার এক হাতে রয়েছে কি না গদা, আর এক হাত দিয়ে সে তার শত্রুর কি জিভ টেনে সে কিন্তু তাকে আঘাত করছে বা তাকে কিন্তু তাকে উপযুক্ত শিক্ষা দিচ্ছে। এবং এই যে জীব, শত্রু জীব টেনে ধরে সে তার আঘাত করছে, এটাকে বলা হয় স্তম্ভন ক্রিয়া, মানে স্তম্ভন মূর্তি। এবং এই যে স্তম্ভন অর্থাৎ শত্রুকে কিভাবে দমন করা যায়, এবং তার জন্য কিন্তু এই মা অর্থাৎ এই বগলা মায়ের আমরা বিভিন্ন ক্ষেত্রে পুজো পাঠ করে থাকি। ভক্তরা তাকে কিন্তু শ্রদ্ধার সহিত তাকে
কিন্তু পুজো করে থাকেন। কিন্তু এখানে একটা জিনিস, যে আপনি যদি অনেস্টলি হন, আপনি যদি সৎ পথে থাকেন, তাহলে কিন্তু বগলা মায়ের আপনি পুজো করতে পারেন এবং বিভিন্ন ক্ষেত্রে সেই বিভিন্ন ক্রিয়াগুলো করতে পারেন। যদি অসৎ পথে গিয়ে আপনি তার ক্রিয়া করেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। কারণ তিনি হচ্ছে ন্যায়ের দেবী। সঠিক ন্যায় যদি সেখানে থাকে, তাহলে তিনি আছেন এবং আপ্রাণ চেষ্টা করবেন সেখান থেকে সেই জাতককে বের করে নিয়ে আসা। এবং সেই জন্য বলা হচ্ছে মাতা বগলা, তিনি তার গাত্রবর্ণ যেমন বলা হচ্ছে পীতম্বরী, অর্থাৎ তাকে বলা হয় পীতাম্বরা দেবী এবং ব্রহ্মাস্ত্র রূপণী, এবং তাকে বলা হয় বা এইভাবে কিন্তু তাকে অভিহিত করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলছে একটি গুণকে বিপরীত গুণে পরিবর্তন করে দেওয়া তার কিন্তু কাজের মধ্যে পড়ে, অর্থাৎ তার শক্তির মধ্যে পড়ে, তার ক্ষমতার মধ্যে পড়ে একটা গুণকে বিপরীত গুণে পরিবর্তন করা। এবং এই জন্য কিন্তু মানুষ এতটা বিশ্বাস করে মাতা বগলার কিন্তু আশীর্বাদ নেওয়ার জন্য তাকে পুজো পাঠ করে থাকেন। এবং তিনি বাক্যকে কিন্তু নিস্তব্ধতায় তৈরি করে দেয়, অর্থাৎ তার কথা বলার শক্তিকে তিনি হরণ করে নিতে পারেন। এতটা শক্তিমান দেবী তিনি। এবং বলছে জ্ঞানকে অজ্ঞানে পরিবর্তন করে দিতে পারে, অর্থাৎ একদিক দিয়ে যেটাকে বলা হয় রাতকে দিন, দিনকে রাত করে দিতে পারে এই বগলা মা। এবং বলছেন কোনো শক্তিশালীকে শক্তিহীনতায় পরিবর্তন করে দিতে পারে মাতা বগলা, এবং কোনো পরাজয়কে জয়ে পরিবর্তন করে দিতে পারে মা বগলা। তাই এতটা গুরুত্বপূর্ণ, এবং সেটা কিন্তু নিষ্ঠার সঙ্গে সঠিক হয়েছে। হয়তো আপনার ওপর অত্যাচার হয়েই যাচ্ছে দিনের পর দিন, আপনি হয়তো মুখ বুঝে সহ্য করছেন, কিন্তু আর আপনার সহ্য করার জায়গা নেই। তাই সেক্ষেত্রে কিন্তু বগলা মায়ের আপনি যদি আরাধনা করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এই বগলা মায়ের আশীর্বাদ অবশ্যই পাবেন। আমি বারবার বলি, যদি আপনি অনেস্ট থাকেন, তাহলে বগলা মায়ের যদি আপনি হোম যজ্ঞ পুজো পাঠ করেন, তাহলে আপনার জীবনের উন্নতি অবশ্যই হবে। তাই বলা হয় একদিক দিয়ে এক কথায় বলতে গেলে মা কিন্তু যাকে দেবে, অর্থাৎ রাতকে দিন, দিনকে রাত করে দিতে পারে, অসম্ভবকে সম্ভবে পরিণত করে দিতে পারে এই মা। তাই দশমহাবিদ্যার যিনি অষ্টম দেবী। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আগামী যে নির্দিষ্ট তিথি রয়েছে 28 তারিখ, অর্থাৎ 28শে জানুয়ারি, সেই চতুর্দশী, অর্থাৎ এই চতুর্দশী তিথি 28শে জানুয়ারি শুক্লাপক্ষের চতুর্দশী তিথি, যে তিথিতে মাতা বগলা এবং ছিন্নমস্তার আবির্ভাব তিথি রয়েছে। এবং সেই তিথিতে আপনি কি করবেন, মাতা বগলার জন্য আপনি কি করবেন না, যেখানে এই পুজো হবে বা কোনো দশমহাবিদ্যার পুজো হয় এরকম কোনো জায়গায়, কোনো কালী মন্দিরে গিয়েও আপনি এটা দিতে পারেন। কারণ তারপরে 7:30 থেকে অমাবস্যার তিথি শুরু হয়ে যাবে। 28 তারিখে 7:30 থেকে অমাবস্যার তিথি, যেটা হচ্ছে যে তিথিটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে শুক্লাপক্ষের চতুর্দশী তিথির সমাপ্তি এবং তারপরে অমাবস্যার তিথি পড়বে, যেটা মৌনী অমাবস্যার তিথি, এবং যেটাকে বলা হচ্ছে সেই নির্দিষ্ট দিনটা নিশিরাত পাবে, এবং নিশিরাত এবং সেই নির্দিষ্ট দিন আবার মঙ্গলবার। অতটা গুরুত্বপূর্ণ। এবং যাদের ক্ষেত্রে শত্রুর থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, শত্রু আপনার ওতপ্রোতভাবে জড়িয়ে দিয়েছে, সম্পত্তি নিয়ে কারো ক্ষেত্রে সমস্যা, সন্তানের সমস্যা, সন্তান আসছে না, কারো ক্ষেত্রে দেখা গেলো দাম্পত্য জীবনে ভীষণ অশান্তির জায়গা রয়েছে, কারো ক্ষেত্রে দেখা গেলো যে আইনি কোনো সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন। তাই এই নির্দিষ্ট তিথি গুরুত্বপূর্ণ। এবং তার জন্য আপনি যেটা করবেন, 16টা কলা, এবং কলাগুলো যদি হলুদ রং হয়ে যায়, পেকে গেলে দেখবেন কলাগুলো হলুদ রং, 16টা কলা, তার সঙ্গে সঙ্গে হলুদ রঙের বস্ত্র মায়ের জন্য, এবং হলুদ রঙের 5 রকমের মিষ্টি বা 1 রকমের মিষ্টি দিলেও সেটা মায়ের কাছে দেবেন, হলুদ রঙের মিষ্টিগুলো দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে হলুদ রঙের কি না, আপনাকে ওখানে যদি মোমবাতি দেন, তাহলে হলুদ রঙের মোমবাতি দেবেন, দিয়ে আপনি
যেখানে পুজো হবে সেখানে এইগুলো দিয়ে আসবেন এবং হলুদ বস্ত্র দিয়ে, এবং মায়ের কাছে আপনি কামনা করবেন যাতে আপনার এই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, এবং উপযুক্ত দক্ষিণা দিয়ে সেটা যদি আপনি পুজো দিতে পারেন, দেখবেন যে ধীরে ধীরে আপনার সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি তো বলেই থাকি যে প্রত্যেক তিথি নক্ষত্র দেখে কাজ করতে হয়, এবং আগামী অমাবস্যা তিথি এবং তার সঙ্গে সঙ্গে এই যে মৌনী অমাবস্যা বা আপনার এই বগলা মায়ের আবির্ভাব তিথি বা ছিন্নমস্তার আবির্ভাব তিথি রয়েছে আগামী 28 তারিখ, এবং খুব শুভ কানেকশান এবং এই যোগ গুরুত্বপূর্ণ যোগ, যে যোগে 28 তারিখে কিন্তু আমার নিজ গৃহ মন্দিরে পুজো হবে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যাদের সমস্যা রয়েছে তাদের প্রতিকার প্রতিবিধান হবে, গ্রহদোষ খণ্ডন, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার সমাধানের যে নির্দিষ্ট দিন সেটা হচ্ছে 28 তারিখ, এবং সেখানে মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। যারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নম্বরে ফোন করে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আমার চেম্বারগুলো রয়েছে প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত, প্রত্যেক সোমবার কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, এবং ওই দিন 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বারে পাবেন। মঙ্গলবার দিন কালীঘাট চেম্বার রয়েছে লেক মার্কেটের ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র, সেখানে সন্ধ্যাবেলা পাবেন। বুধবার করে কিন্তু আপনারা হাওড়া ময়দানের চেম্বারে পাবেন 5টার থেকে। বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত, এবং তাছাড়াও কিন্তু বাইরে চেম্বার রয়েছে, স্কলের দিকে লক্ষ্য রাখুন। এবং 8 তারিখে থাকবো তারাপীঠ মহাশ্মশানের বিভিন্ন কাজ। সেই জন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন, কারণ এই নির্দিষ্ট তিথিগুলো আগামী প্রত্যেকটা তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি। যেমন মৌনী অমাবস্যার তিথি রয়েছে, তারপরে যে তিথিগুলো আসবে সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ কিন্তু 3 তারিখ 3রা ফেব্রুয়ারি রয়েছে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ তিথি, যেটা হচ্ছে পঞ্চমী, অর্থাৎ শুক্লা পঞ্চমী তিথি, মাঘ মাস, সরস্বতী পূজা। সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের খুব গুরুত্বপূর্ণ একটা নির্দিষ্ট তিথি। এবং এছাড়াও তারপরে রয়েছে মাঘী পূর্ণিমা, এবং তারপরে রয়েছে কিন্তু শিবরাত্রি। তাই এই গুরুত্বপূর্ণ তিথি যদি মনে করেন আপনার সমস্যা রয়েছে, সেই সমস্যার থেকে বেরোবেন, তাহলে আমার নির্দিষ্ট কাজের ধরন পুরোটাই আলাদা, আপনারা জানেন, যেটা এখন এই কাজগুলো করলে প্রত্যেকটা তিথি আপনি সঠিকভাবে পাবেন এবং সঠিক নিষ্ঠার সঙ্গে আপনার কাজগুলো হতে থাকবে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করে নেবেন। আর আমার কাছে যারা বিগত দিনে এসেছিল তারা আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো রয়েছে। বিগত দিনে বহু অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের বই প্রকাশ করেছে, তারা বলেছে যে না, আমি এক সময় এসেছিলাম, খুব খারাপ পরিস্থিতি, এখন জায়গাটা আমার ভালো রয়েছে। তাই এই নির্দিষ্ট তিথিতে আপনার সন্তান যদি অবাধ্য হয়ে যায়, আপনার দাম্পত্য জীবনে যদি চরম অশান্তির মধ্যে চলে যায়, আপনার ক্ষেত্রে কোনো আইনি সমস্যার জটিলতার মধ্যে যদি আপনি যান, বা আপনার ক্ষেত্রে দেখা গেল মানে অবাধ্য, বা আপনার ক্ষেত্রে এমন কিছু শত্রু তৈরি হয়ে গেছে যে শত্রুতার কারণে আপনি সর্বশান্ত হয়ে গেছেন, কোনোভাবে আপনি বেরোতে পারছেন না, কথায় কথায় শত্রু তৈরি হচ্ছে, সেখান থেকে বেরিয়ে করে নিয়ে আসা বা বেরোনোর কিন্তু একটা নির্দিষ্ট তিথি রয়েছে, এই আগামী তিথি। তাই এই তিথিটাকে কাজে লাগান। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।